হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে কচু পালং শাক দিয়ে কাঁকড়ার ঘন্টের রেসিপি। যেই রেসিপিগুলো প্রায় হারিয়েই যাচ্ছে, জানি না আপনাদের বাড়ি থেকে হারিয়ে যাচ্ছে কিনা, বাট আমার বাড়ি থেকে কিন্তু এই রেসিপিগুলো প্রায় হারিয়েই যাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করা যাক। রেসিপিটা শুরু করার আগে এটাই বলবো, আমার এই চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এই রেসিপিটা বানানোর জন্য কচু তো লাগছেই। কচু অনেক রকমের হয়, আমি এখানে নিয়েছি গাটি কচু। এখানে আমি 700 গ্রাম কচু নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এটাকে আমি প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু কচুর খোসাটা, কচুর যে স্কিনটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসে। কচুটা সেদ্ধ করে নেওয়ার সময় লবণ বা হলুদ আমি কিছুই দিইনি, আপনারা চাইলে সামান্য পরিমাণ দিতে পারেন। এই কচুর মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়াও রয়েছে ভিটামিন ই। এখানে আমি কচু নিয়েছিলাম 700 গ্রামের মতো। কচুর খোসাটা ফেলে দেওয়ার পর আরেকবার ওজন করে নিচ্ছি। এখানে প্রায় ওজনটা 620 গ্রামের মতো হয়েছে। এই রান্নাতে কচু তো লাগছেই, সাথে পালং শাকের জায়গাটাও কিন্তু এই রান্নাতে অনেকটাই গুরুত্বপূর্ণ। পালং শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। এখানে আমি পালং শাক নিয়েছি 250 গ্রামসের মতো। আর এই রান্নার জন্য লাগছে কাঁকড়া, যেটি কচু পালং শাক দিয়ে যে ঘন্ট, তার স্বাদটা আরও বাড়িয়ে তোলে। তার জন্য আমি এখানে নিয়েছি 3 পিস কাঁকড়া, যেটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। এবার এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। একটা কড়াইতে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার এক এক করে কাঁকড়াগুলো দিয়ে দেব। এই কাঁকড়াতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এছাড়াও এতে রয়েছে ভিটামিন B12, সেলেনিয়াম, প্রচুর পরিমাণে প্রোটিনও কিন্তু কাঁকড়ার মধ্যে রয়েছে। কাঁকড়ার সাথে কাঁকড়ার দাঁড়া সবগুলোই কিন্তু একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কাঁকড়ার পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা কাঁকড়া দিয়েও রান্নাটা বানাতে পারেন। কাঁকড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে সাইডে তুলে রেখে দেবো। এই রান্নাতে ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, নিয়েছি এলাচ, নিয়েছি তেজপাতা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁকড়া যেটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, কচু যেটা আগে থেকে সেদ্ধ ছিল, আর এখানে নিয়েছি পালং শাক। কাঁকড়াটা যেই কড়াইতে ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সর্ষে তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ, দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি এলাচ, তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ফোড়নের মশলার সাথে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা যেভাবে ঝাল খেতে চান সেই ওয়াইজে কিন্তু ঝালের পরিমাণটা দেবেন। খুব বেশি ঝাল হলেও কিন্তু ভালো লাগে না, আবার খুব বেশি একদমই ঝাল না হলেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পালং শাক। এইভাবে যদি মশলা কষাতে কষাতেই পালং শাকটা দেওয়া হয়, পালং শাকের একটা কাঁচা স্মেলটা কিন্তু চলে যায়, এতে করে কিন্তু খেতে আরও ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দেবেন, আমি এখানে 1 চামচ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া কাঁকড়া। কাঁকড়াটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া গাঁটি কচু। কচুটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে কচুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি।
সব কিছু দিয়ে এইভাবে একসাথে মিশিয়ে নেওয়ার জন্যই বোধহয় এর নাম ঘন্ট। আমি জানি না কেন এই নামকরণ করা হয়েছে, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় বড় কাপের 1 কাপের মতো জল দিয়েছি। আপনারা যেই পরিমাণ বানাবেন সেই ওয়াইজে কিন্তু জলের পরিমাণটা দেবেন। জল দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণ গরম জল অ্যাড করতে পারেন। আজকে রান্না আমাদের একদম রেডি খাওয়ার জন্য। আমার তো কচু পালং শাক দিয়ে কাঁকড়ার এই ঘন্টের রেসিপিটা খুবই ভালো লাগে। আমি সেইভাবে কচু খেতে পছন্দ করি না, বাট এই রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনারাও অবশ্যই বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কেমন বানালেন এবং কেমন খেতে হলো অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওর শেষে আপনাদের জন্য রইল আজকের রেসিপির টেস্ট করার কিছু ক্লিপ। আই হোপ আপনাদের এটাও দেখতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।